হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সার্ভেয়ার মাওলানা মোহাম্মদ রহমত আলী শেখ। আপনারা দেখছেন রাজধানী ল্যান্ড সার্ভে টেকনোলজি। আমি আপনাদের জন্য প্রয়োজনীয় একটি ভিডিও নিয়ে এসেছি, যা আপনাদের ভবিষ্যৎ এবং বর্তমানে অতি প্রয়োজনীয় অত্যাবশ্যক একটি বিষয়। সেটি হচ্ছিল ভূমি পরিমাপ বা পরিমাপ শেখার পদ্ধতি। হয়তো আপনারা চিন্তা করতে পারেন, যাদের ভূমি নেই বা নিজস্ব কোনো সম্পত্তি নেই, আপনাদের কেন ভূমি পরিমাপ করা শিখতে হবে বা জানতে হবে। এটার বিষয়বস্তু হলো, প্রথমত নিজে প্রতারিত হব না, দ্বিতীয়ত অন্যকে প্রতারিত হতে দেব না, এবং তৃতীয়ত সমাজে আমিন বা সার্ভেয়ারের সম্মান বা মর্যাদা একটু বেশিই থাকে। যাই হোক, এখন আমি যেটা আপনাদেরকে বলবো সেটি হলো, অবশ্যই আপনারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা আমার নিত্য নতুন আপডেট ভিডিও নোটিফিকেশন পেতে পারেন সবার আগে। হ্যাঁ, আর যদি কোনো প্রকার আমার এই ভিডিও দেখে আপনাদের উপকার হয়, তাহলে অবশ্যই একটি লাইক পেতেই তো পারি। তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাই আসল ভিডিওতে। অবশ্যই আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তবেই ভূমি জরিপের ইতিহাস এবং আমিন কাকে বলে এর সম্পূর্ণ বিস্তারিত জানতে পারবে। তবে শুরু করা হোক। আমিন বা সার্ভেয়ার জরিপের উৎপত্তি কোথা থেকে এসেছে এবং কিভাবে হয়েছে। আমিন বা সার্ভেয়ার কাকে বলে, আমিন অর্থ কি, উৎপত্তি কোথায়। আমিন আরবি শব্দ আল আমিন বা বিশ্বাসী থেকে আমিনের উৎপত্তি। আল আমিন অর্থ বিশ্বাসী, সত্য বা ন্যায়ের বিচারক। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল আমিন বা বিশ্বাসী বা আমিন বলা হয়। আরবের লোকেরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নিকট যে কোনো মূল্যবান জিনিস, যেমন টাকা পয়সা, গহনা, কাগজ, পোশাক, আরো যে কোনো বিষয় হোক না কেন ইত্যাদি আমানত হিসাবে রাখ। আরবের প্রয়োজনীয় বা তাদের প্রয়োজনীয় অনুসারে আমানতকৃত দ্রব্যটি চাইলে আবার ঠিক পূর্বের আগের মতোই যেভাবে রেখে গিয়েছিল সে অবস্থায় ফিরিয়ে, তো বিষয়টি ব্যতিক্রম হতো না। ইহাতে খুশি হইয়া আরবের লোকেরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাসী বা আল আমিন বা আমিন বলে সুখ্যাতি বা তার উপনাম দিয়েছিলেন। বর্তমানে আমাদের দেশে জায়গা জমি নিয়া ভাইয়ে ভাইয়ে, চাচা ভাতিজা, মামা ভাগনা, প্রতিবেশীর সাথে ঝগড়া বিবাদ লেগে থাকে। এই সকল বিরোধ মীমাংসা করার জন্য সরকার বা জনগণ যে ব্যক্তিকে নিয়োগ করিয়া থাকেন, তাহাকে আঞ্চলিক ভাষায় আমিন বা সার্ভেয়ার বলা হয়। আমিনের একটি রূপ বা অর্থ পাওয়া যায়। আমিন শব্দের অর্থ আপোষ, মীমাংসা, নিষ্পত্তি। জরিপ কাকে বলে, উৎপত্তি কোথায়, বিস্তারিত আলোচনা করা। সেগুলোর প্রকৃত বাংলা অর্থ হলো জরিপ। জরিপ অর্থ কোনো কিছুর সঠিক পরিমাপ বা পরিমাণ করাকে জরিপ বলে। জরিপের উৎপত্তি মিশর হতে। বর্ষাকালে মিশর দেশে নীল নদে প্লাবনের ফলে নদীর উভয় তীর পলিমাটি দ্বারা ভরাট হয়ে জমির সীমানাগুলো বিলুপ্ত হয়ে যেত। প্লাবন শেষে জমির সীমানাগুলি নিয়ে প্রজাদের মধ্যে নানা রকম ভুল বোঝাবুঝি সৃষ্টি হতো, মারামারি এবং কোলাহল লেগেই থাকতো। ওই সকল বিরোধ মীমাংসা করার জন্য মিশরের পণ্ডিত বর্গ ভোট বসাইয়া জ্যামিতির আলোচনা শুরু করেন। মিশর দেশে সর্বপ্রথম গ্রিক পণ্ডিত থেলস জ্যামিতির শিক্ষা গ্রহণ করেন এবং নিজ দেশে তা প্রচার করেন। পরে তার ছাত্র পিথাগোরাস জ্যামিতির শাস্ত্রে আরো বিশেষ উন্নতি সাধন করেন। তারপর প্রায় 200 বছর পর্যন্ত দার্শনিক প্লেটো এবং তার ছাত্রবর্গ জ্যামিতির আরো বিশেষ উন্নতি সাধন করেন, কিন্তু তখন পর্যন্ত জ্যামিতির শাস্ত্রের সূত্রগুলো বিক্ষিপ্ত অবস্থায় ছিল। খ্রিস্টপূর্ব 300 অব্দে তৎকালীন আলেকজান্ডার বিশ্ববিদ্যালয়ের ভূতপূর্ব অধ্যাপক গ্রিক পণ্ডিত ইউক্লিড 13টি পর্ব বিশিষ্ট বিক্ষিপ্ত সূত্রগুলোকে সর্বপ্রথম সুবিন্যস্ত লিপিবদ্ধ করিয়া একটি বই রচনা করেন। সেই বইয়ের নাম রাখা হয় ইউক্লিড এলিমেন্টস। পরে তার এই বই বিভিন্ন ভাষায় অনুবাদ হয়ে বিভিন্ন দেশে প্রচার হয়। ইহা ছাড়া লেভাস, বেসিক ও হিমানকা জরিপ বিশেষজ্ঞরা এ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং বিভিন্ন দেশে তা প্রচার করে বিভিন্নভাবে দাঙ্গা হাঙ্গামা
এবং বিভিন্ন মারামারি কোলাহল সব থেকে কিছুটা রেহাই পাওয়া গিয়েছিল। তবে খতিয়ান, পর্চা, নকশা এগুলো তখন ছিল না। যে যেখানে এবং সে জমি সেই মালিক ছিল। পরবর্তীতে রাজা প্রজার বা জমির খাজনা নিয়ে বিভিন্ন এভাবেই খতিয়ান, নকশা আস্তে আস্তে শুরু হতে থাকে। ধন্যবাদ সকলকে। আজকে আপনাদের জন্য আমিন সার্ভেয়ার এবং জরিপের বিষয়বস্তু, জরিপ কোথা থেকে এসেছে এ বিষয় নিয়ে আমি কিছুটা ধারণা দিতে পেরেছি। অবশ্যই আপনারা কিছুটা হলেও জরিপের উৎপত্তি এবং জরিপ কোথা থেকে এসেছে এটা জানতে পারলেন। আমার এর পরবর্তী ভিডিও হবে জ্যামিতি এবং বিভিন্ন সূত্র নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আপনাদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আমরা বাংলাদেশের যে কোনো স্থানে থানা, জেলা, বিভাগ ভিত্তিক অভিজ্ঞ আমিন দ্বারা সার্ভিস প্রদান করে থাকি। তাই আপনারা বাংলাদেশের যে কোনো স্থান থেকেই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। যোগাযোগের জন্য স্ক্রিনে দেওয়া এই মোবাইল নম্বরে ফোন দিতে পারেন। 0173006199 এবং 0197800619। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।